টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। সকালে নবনির্বাচিত মেয়র আইভী নগর ভবনে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। পরে নগরবাসীর উদ্দেশ্যে আইভী বলেন, সিটি কর্পোরেশনের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন শাহনাজ পারভিন। দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পর দেওভোগের নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে নগর ভবনে আসেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। বেলা 11:30টার দিকে নগর ভবনে তাকে স্বাগত জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নবনির্বাচিত মেয়রের আগমনে সে সময় নগর ভবনের সামনে উৎসুক জনতার ভিড়। পরে নগরবাসীর উদ্দেশ্যে মেয়র আইভী বলেন, সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চান তিনি। যে কোনো প্রয়োজনে দলীয় দৃষ্টিকোণ নয়, সব দলের মানুষই তার কাছে অগ্রাধিকার পাবে বলেও জানান আইভী। বিগত 13 বছর আপনাদের পৌরসভা এবং সিটি কর্পোরেশন চালিয়েছি দলমতের ঊর্ধ্বে উঠেই, যার ফলে কিন্তু দলমতের ঊর্ধ্বে উঠে নৌকায় ভোট দিয়েছে মানুষ। এবং আমি আশা করব আমার এই নিরপেক্ষতা আমি এই সিটি কর্পোরেশনে বজায় রাখব আমার চলে যাওয়ার শেষ দিনটি পর্যন্ত। নগর ভবনে টেন্ডারবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের কোনো স্থান হবে না বলে হুঁশিয়ারি দেন মেয়র আইভী। একই সাথে সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সবার সহযোগিতা চান নতুন নগরপিতা। এখানে কোনো ধরনের টেন্ডার, কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের কোনো স্বজনপ্রীতির আশ্রয় এখানে কেউ পাবে না। নগরের জন্য, নগরবাসীর জন্য এটা সর্বদা উন্মুক্ত থাকবে। এদিকে মেয়রের স্বপ্ন বাস্তবায়ন ও নগরীর কাঙ্ক্ষিত উন্নয়নকে এগিয়ে নিতে প্রতিটি ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান নবনির্বাচিত কাউন্সিলররা। মাদকের বিরুদ্ধে আমার প্রথম আন্দোলন থাকবে, এটা সমর্থক রয়েছে, সেগুলো কাজগুলো করে দিব। আর সময়ের সাথে তাল মিলিয়ে নারায়ণগঞ্জ সিটির আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ নেবেন নগর অভিভাবক আইভী, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। আমরা প্রথমে চাই যানজট নিরসন করার জন্য শীতলক্ষা সেতুটা অবশ্যই জরুরি। 100 দিনের কর্মসূচি দেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।